আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে ফুলকো ফুচকা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে বাটিতে 2 চামচ ময়দা নিয়ে নিব। আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। ময়দার সাথে 1 চামচ সুজি দিয়ে দেব এবং তার সাথে স্বাদমতো লবণ দিয়ে দেব। এমন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তারপর তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব এবং কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে নেওয়ার পর ভালো করে মুছে নেব। তারপর এভাবে ডোটাকে একটা বাটি দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে দেখেন ডোটা কতটা স্মুথ হয়েছে। তারপর আবারও ভালো করে মেখে ছোট ছোট ডো তৈরি করে নেব রুটি বানানোর জন্য। দেখেন আমি কতটা পুরুত্বে রুটিটা বানিয়ে নিয়েছি। এভাবে দুটো রুটি বানিয়ে নেব। একটা রুটি প্রথমে রেখে দেব, তারপর তাতে সামান্য তেল দিয়ে দেব এবং তেলটাকে পুরো রুটিতে ভালো করে মেখে নেব। তেলটা ভালো করে মেখে নেওয়ার পর তার উপরে একটু করে ময়দা ছিটিয়ে দেব। ময়দাটা ভালো করে ছিটিয়ে দেওয়ার পর অন্য আরেকটি রুটি তার উপর দিয়ে দেব। রুটিটা ছোট বড় হলে সমস্যা নয়, টেনে টেনে সমান করে নেব এবং তারপর একটা বেলনি দিয়ে রুটিটাকে বেলে নেব। রুটিটা দেখেন কতটা পুরুত্বে বেলে নিয়েছি। এতটা পাতলাও করা যাবে না, আবার অনেক মোটাও করা যাবে না। তারপর একটা ছোট ঢাকনা দিয়ে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। ছোট ছোট করে কেটে নেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব। তারপর একে একে সবগুলো ফুচকা দিয়ে দেব। এমন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফুচকাগুলো দেওয়ার পর একটু পর একা একাই সবগুলো ফুচকা ফুলে তেলের উপর ভেসে উঠবে। তারপর নেড়ে চেড়ে একদম কম আঁচে ফুচকাগুলোকে ভেজে নেব। দেখেন ফুচকাগুলো কতটা ফুলকো হয়েছে। এক পাশ ভালো করে ভেজে অন্য পাশ ভালো করে ভেজে নেব। একটু লালচে লালচে করে ভেজে নামিয়ে নেব। আপনারা চাইলে আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। ফুচকাগুলো একটু লালচে লালচে করে ভেজে নামিয়ে নেব।
আজকে এই পর্যন্তই। আগামীকাল নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।